তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের কোরবানির গরু লাল এবং কালোটা, তো আসলে একটা গরু কেনার পরে কিন্তু পাইলা সেটা কোরবানি দেওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে। আর এটাই নিয়ম যে আপনি কয়েকদিন যদি জায়গা থাকে তাহলে কয়েকদিন আগে কিনে একটু লালন পালন করেন, তাহলে কোরবানির গরুটার উপর আপনার একটা ভালোবাসা জন্মাবে, যেটা কোরবানির ফজিলতের অংশ বিশেষ। তো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের অ্যাপার্টমেন্টে 10 তলা, তো আরও অনেক ভাড়াটিয়ারা, অনেক ফ্ল্যাট মালিক যারা আছে তারাও বেশ অল্প কয়েকদিনের, যেমন গতকালকে পর্যন্ত মোটামুটি খুব একটা গরু ছিল না, আজকে 13-14টা গরু চলে আসছে। এই সবগুলোই মোটামুটি উষ্টপুষ্ট, একটু সুন্দর কালার। আল্লাহ পাক কবুল করো সবার কোরবানি। আল্লাহ রাস্তা যেহেতু বিসর্জন দেওয়া, এই যে সবগুলোই সুইটেবল বলা যায়। কি অবস্থা, কি করো তোমরা? এই যে মেনটেনেন্স চলতেছে। দেশি গরুর আসলে যেটা হচ্ছে, এরা কিন্তু সব কিছু খায়, মানে ফার্মের হলে বেসিক্যালি ওরা অ্যাডজাস্টমেন্ট করতে একটু সময় নেয়, নতুন একটা পরিবেশে অ্যাডজাস্টমেন্ট করতে বেশ ভালো সময় নেয়। দেশি গরুর বেলায় ওরা মোটামুটি যে কোনো খাবার টাবার দিলে খায়, এটা হচ্ছে ভালো। মানে যত্নের ব্যাপারে আপনি একটু নিশ্চয়তা পাবেন, যেটা হয় আর কি। আর ফার্মের বা পালা গরুগুলার ক্ষেত্রে আসলে অনেক টেক কেয়ারের ব্যাপার থাকে, কারণ ওরা যত্নের মধ্যে দিয়ে মানুষ হয় বা বড় হয়। তো এই হচ্ছে ব্যাপার। তা গরুগুলো একটা জিনিস দেখলাম যে ইঞ্জেকশন বা অন্য কোনো যেরকম ঝুঁকি থাকে, আর্টিফিশিয়াল ঝুঁকি থাকে, ওই ঝুঁকিটা মনে হয় মার্শাল্লাহ এগুলোর মধ্যে নাই। সবগুলো কিন্তু মোটামুটি ভরপেট খাচ্ছে, পানি বলেন ঘাস বলেন যেটাই দিবেন মোটামুটি রেসপন্স করতেছে, খাইতেছে। এই জিনিসটা আমার ভালো লাগলো। এতে করে আপনার খাবারের বা মাংসের একটা নিশ্চয়তা পাওয়া যায়। বাকিটা তো বেসিক্যালি আল্লাহ ভরসা। তো এই ছিল, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।